রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অব্যাহত রাখতে অর্থ যোগান দিয়ে সাহায্য করছিল এই দুই কোম্পানি। তাই এই যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে প্রথম বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস। এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এখনই সময় হত্যাযজ্ঞ থামানোর ও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণার। প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ শেষ করতে অস্বীকার করায় আমরা রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছি। প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর আগে রসনেফট ও লুক অয়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন রসনেফটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তবে লুক অয়েলকে এতে তালিকাভুক্ত করেনি। এদিন হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন। এর কারণ হিসেবে তিনি জানান, বৈঠকটা সঠিক মনে হয়নি, তাই বাতিল করেছি, তবে ভবিষ্যতে করব। নতুন নিষেধাজ্ঞাকে রাশিয়ার তেল রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রত্যক্ষ আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আসা পণ্য আমদানিতে 25% শুল্ক বসিয়েছিল, কারণ ভারত রাশিয়ার তেল সস্তায় কিনছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা এডওয়ার্ড ফিশম্যান বলেন, রসনেফটই ছিল সবচেয়ে বড় রুশ কোম্পানি, যেটি এতদিন সম্পূর্ণ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসেনি। এখন সেটিও অন্তর্ভুক্ত হলো। ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফান ডার লেন বলেন, এটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যৌথ সংকেত। আগ্রাসনের বিরুদ্ধে আমাদের চাপ অব্যাহত থাকবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের 19তম নিষেধাজ্ঞা প্যাকেজও শিগগিরই গৃহীত হবে। এতে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানি নিষিদ্ধ, শ্যাডো ফ্লিট তেলবাহী জাহাজ কালো তালিকাভুক্ত, রসনেফট ও গ্যাজপ্রম নেফটের সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া রুশ কূটনীতিকদের শেনগেন ভিসামুক্ত অঞ্চলে অবাধ চলাচল সীমিত করার কথাও বলা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা ইউক্রেনের জন্য এক বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ওয়াশিংটন মস্কো আলোচনায় নতুন মোড় আনতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।